যখন মুখে আর খেতে কিছু ভালো লাগে না, তখন কিন্তু এমন একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগে না। ১ প্লেট ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। কি রেসিপি নিয়ে এসেছি বলেন তো? হয়তো আপনারা কেউ গেস করতে পেরেছেন। আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের হোটেলের লইট্টা শুটকি ভুনা রেসিপি। তাহলে চলুন কি করে আমি তৈরি করলাম সেটা দেখাই। আমি হচ্ছে এখানে বড় সাইজের শুটকি নিয়েছি, লইট্টা শুটকি। আপনারা চাইলে মাঝারি বা ছোট সাইজেরও নিতে পারে। সেটাকে আমি কেটে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি টেলে নিচ্ছি ভালো করে কড়াইতে। এটা ভালো করে টেলে নিতে হবে, নইলে কিন্তু ধুলাবালিগুলো থেকে যাবে। তারপর আমি হচ্ছে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। লইট্টা শুটকিটা আমি এর মধ্যে ভালো করে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ করে নিতে প্রায় মনে কর প্রায় ২-৩ মিনিট সময় লাগবে। তো এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে সুন্দর করে ধুয়ে নিব। তারপর আমি কড়াইতে এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এর মধ্যে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। যারা এই লইট্টা শুটকি খেতে পছন্দ করেন না, গন্ধ হয় এজন্য, তারা কিন্তু এইভাবে একটু ভেজে নিতে পারেন। তাহলে দেখবেন যে গন্ধটা কিন্তু এতটা আর থাকবে না। তো গন্ধটা অনেকটাই মানে হয়ে যাবে। আর এটার জন্য কিন্তু লইট্টা শুটকির যে একটা সুগন্ধ ওটা আসলে নষ্ট হয়ে যাবে। ওটা আর থাকবে না। তারপর আমি ওই কড়াইতেই আর বেশ খানিকটা মানে তেল নিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রায় ১ কাপ হচ্ছে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন কিছুক্ষণ আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপর আমি কিছু গোটা রসুন রেখেছিলাম, আস্ত রসুন, সেটা দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এভাবে দিলে আমার কাছে আসলে ভালো লাগে তাই দিলাম। এখন আমি হচ্ছে রসুন বাটা ১ চামচ আর হচ্ছে আদা বাটা ১ চা চামচ দিলাম। আর হচ্ছে জিরা বাটা ১ চা চামচ দিলাম। এরপর হচ্ছে এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি নেড়ে-চেড়ে। তো এটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া আর লবণটা একটু বুঝে দিবেন। কারণ এটা হচ্ছে শুটকির সাথেও লবণ দেওয়া হয়েছে, তাই আমি 1/2 চা চামচ লবণ এখন দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে নেড়ে-চেড়ে মানে ভেজে নিচ্ছি মসলাটাকে। তারপর আমি মসলাটাকে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। কারণ মসলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। নইলে কিন্তু শুটকির যে আসল টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। আর এই শুটকি আসলে যত কষিয়ে রান্না করা যাবে ততই মজা লাগবে। এখন হচ্ছে পানিটা টেনে যখন তেলটা উপরে এসছে, এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে এখন কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। তো এটা হচ্ছে কিছুক্ষণ আবার ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি শুটকিটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে, তাই বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দেবেন, যাতে শুটকিটা সিদ্ধও হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায়। বারবার তো আর পানি দেওয়া যাবে না। এই একবারই পানি দেওয়া। তো এখন আমি হচ্ছে ঢেকে দিচ্ছি। শুটকিটা সিদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর আমি আবার আসলাম। এখন হচ্ছে আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। নিচ দিয়ে আবার লেগে যেতে পারে। তাই। তো নেড়ে-চেড়ে এখন দেখলাম যে শুটকিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন শুটকিগুলাকে আস্ত রাখবো না, রাখতে চাচ্ছি না। এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি যতটা সম্ভব। ভেঙে দিলে হয় কি আসলে এটা খেতে আরো বেশি টেস্ট হয়। মানে শুটকিটা একটু গলেও যাবে, ভাঙা থাকবে। আ পেঁয়াজের সাথে মসলার সাথে একদম মিক্স হয়ে যাবে। তো আমার রান্নাটা প্রায়ই শেষ কিন্তু। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু ফ্লেভার এর জন্য। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন ভালো করে আমি ধনিয়া পাতাটা এর সাথে মিশিয়ে তারপর হচ্ছে নেড়ে-চেড়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু অলমোস্ট মানে ডান। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি আপনাদেরকে একটা সার্ভ করে আরকি মানে আমি আপনাদেরকে একটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো এই দেখুন ফাইনাল লুকটা জাস্ট মানে কক্সবাজারের হোটেলের যে শুটকিটা তার থেকে কোনো অংশে কম হবে না। আপনারা বাসায় ঠিক এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।